ব্যস্ততা হলো এমন একটা জিনিস যেটা আমাদের জীবনে সব সময় থেকে যাবে। তারপরেও কি করতে লাগে জানুন, ব্যস্ততার মাঝেও আমাদের একটু ঘোরাঘুরি করতে লাগে, একটু আনন্দ করতে লাগে। তো হ্যালো, হাই এভরিওয়ান। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার ছেলের ফ্রেন্ড আদিরাজের উপনয়নে। তো সব ফ্রেন্ডসরা মিলে একসঙ্গে গেলাম। তো আমরা খুব আনন্দ করেছি। তো দেখতেই পাচ্ছ সব ফ্রেন্ডসরা মিলে ছবি তোলার মুহূর্তটা কত সুন্দর। তো ছেলেরা ফটো তুলছে, আমরা মেয়েরা ফটো তুলছি, বাচ্চারা ফটো তুলছে, যে যার মতন আনন্দ করছে। তো এটাই আনন্দ করাটা হলো জীবনের একটা কি বলবো আনন্দ ঘন মুহূর্ত আর কি, যেটা উপভোগ করতে লাগে সময় থাকতে। তো আমরা তো যতটুকু পারি আমরা ব্যস্ততার মধ্যে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করি। তো দেখো আমরা খুব আনন্দ করলাম, একসঙ্গে সবাই মিলে গেলাম। তো খুব ভালো লাগলো। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি আমাদের আনন্দ ঘন মুহূর্তটা। তো একটু লেট হয়ে গেল আর কি, কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তো তোমরা আমার এই ভিডিওটা দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো দেখো সব বয়েসরা একসঙ্গে পিক তুলছে, কেমন হয়েছে একটু জানিও। তো কাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো এবার আসবে আমাদের লেডিসের পালা। দেখো লেডিসরা কিরকম লাগছে, কাকে কিরকম লাগছে। তো একটু ডান্সের পালা এসে গেল, সবাই মিলে ভাবলাম একটু ডান্স করে নিই। এই যে দেখো আমার দিদি কি সুন্দর ডান্স করছে, মনে নিয়ে সবাই আছে এখানে। ফুচকা খাওয়ার পালা, সবাই মিলে একসঙ্গে খেতে এসে গেলাম। এই যে দেখো আমার হাজবেন্ড ফুচকা খাচ্ছে, বোম্বাদি খাচ্ছে, বিয়াই খাচ্ছে, আর উনি ফুচকা দিতে দিতে একদম পরিশ্রম হয়ে গেছে। অনুষ্ঠানে গেলে ফুচকা না খেলে তো হবেই না, বাচ্চা অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে। তারপর আমাদের পালা এসেছে, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার এক এক করে ফুচকা খেয়ে নেব, ঠিক আছে? এবার এই যে দেখো আমি দাঁড়িয়ে ওয়েট করছি আমাকে কখন দেবে আর আমি কখন খাবো। বাচ্চাও দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমার পাল্লা আসবে একটু পরে। তো বলতে গেলে না ফুচকাটা খুব টেস্টি ছিল, খুব টেস্টি, দারুণ হয়েছিল, দারুণ, জাস্ট দারুণ, সাধারণ হয়েছিল ফুচকাটা। তো ফুচকা খেয়ে পেট ভরলে হবে না, আরো তো অনেক কিছু মেনুতে আছে, তাই না? তবু ফুচকা ছাড়া যাবে না। তো চলে আসলাম আমরা মেইন কোর্সে। তো বসে পড়লাম। এই যে দেখো আদিরাজের উপনয়নে কে কে আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো পাতে পড়ে গেল সাদা ভাত, ডাল, কুমড়ি। তো সঙ্গে আমার কে বসেছে, সুস্মিতা বসেছে, মনিদি বসেছে। তো ওই সাইডে ছিল একজন দাদা। তো আমরা সবাই একসাথে বসে গেলাম। এই যে তো তারপর পাতে পড়ে গেল পনির, তারপরে পড়ে গেল ঘন্ট, অনেক কিছুই ছিল। এই যে তারপর দাদা আসলো, আদিরাজের পাপা আসলো, এসে আমাদের সঙ্গে একটু মজা করছিল। উনি তো খুব ব্যস্ত আছে, ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছে। তো তারপরে পাতে পড়ে যাচ্ছে এখন পাবদা মাছ। এই যে দেখো বাচ্চাটির কি অবস্থা, খাওয়া দাওয়া করছে আর হাসাহাসি করছে। তো সবাই মিলে খুব আনন্দ করে আমরা খেয়ে নিচ্ছি। তো এই যে দেখো পাতে পড়ে গেল মাছ। এই মাছটা কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে এই মাছটা, কার কার ভালো লাগে? এই যে দেখো তারপরে পড়ে গেল কাতলা মাছ, তারপরে পড়ে গেল